এবার আমরা চলে আসবো কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি, মানে ইউনিট 3 তে যেটা আছে চ্যাপ্টার 1 এর, সেটার সেকেন্ড পার্টে। প্রথম পার্টটা আমাদের ছিল সন্ততা বা কন্টিনিউটি, সেকেন্ড পার্টটা কিন্তু আমাদের ডিফারেন্সিবিলিটি। শুধুমাত্র এই এই পার্টটা রয়েছে অবকলন যোগ্যতা। ঠিক আছে। আচ্ছা, কোন একটা ফাংশন এফএক্স সাপোজ দেওয়া আছে, এফএক্স, এই ফাংশনটা কখন অবকলন যোগ্য হবে? অবকলন যোগ্য হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন সমান হতে হবে। ব্যাপারটা কেমন? কোন একটা ফাংশন, মনে করো এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে আমরা ডিফারেন্সিএবিলিটি বা অবকলন যোগ্যতা আমরা চেক করব। ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সেই ক্ষেত্রে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনটা কি হবে? লিমিট এক্স টেন্স টু এ বিন্দুতে চেক করছি। ঠিক আছে। তাহলে কি হবে? এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। এটা এ প্লাস এর জন্য। আচ্ছা, আর কি? লিমিট, রাইট হ্যান্ড লিমিটটাকে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। হ্যাঁ, এটাকে বলছে যে লেফট হ্যান্ড লিমিট বা আর এফ ড্যাস্ট এ, আর এইটা হচ্ছে সরি লেফট হ্যান্ড এ লেফট ড্যাস্ট এ, আর এইটা হচ্ছে আর এফ ড্যাস্ট এ। আর এফ ড্যাস্ট এ বা রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, সমান এটা। এটা লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এটা। তাহলে এই দুটো যদি সমান হয়, মানে এল এফ ড্যাস্ট এ সমান যদি আর এফ ড্যাস্ট এ হয়, তাহলে আমরা বলবো অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ডিফারেন্সিয়েবল। ঠিক আছে। এইবারে এটা তোমার কিভাবে করতে হবে না করতে হবে সেটা অঙ্ক করার সময় আরো ক্লিয়ারলি বলবো। শুধু একটা জিনিস বলে রাখি, যে মনে করে এফ এক্স সমান একটা ফাংশন আছে, এফ এক্স সমান সাপোজ 1 minus x, x less than 1, আর x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x গ্রেটার দেন ইকুয়ালস টু 1। মনে করো এই ফাংশনটা আছে। এবার এই ফাংশনটা আমরা কি করব? ডিফারেন্সিএবিলিটি বা অবকলন যোগ্যতা আমরা পরীক্ষা করব। তখন কি করব? যখন এটা মিটিয়ে দিচ্ছি, যখন আমরা এর এফ ড্যাশ এ করব। আচ্ছা, x ইকুয়ালস টু 1 বিন্দুতে, মানে এখানে a এর মান 1, তাহলে আমরা যখন এল এফ ড্যাশ এ করব, মানে এল এফ ড্যাশ 1 করব। এল এফ ড্যাশ 1 মানে কি হবে? লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1, এরকম হবে। আচ্ছা, সমান লিমিট 1 মাইনাস লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস। আচ্ছা, এবার দেখো এফ অফ এক্স 1 মাইনাসের জন্য, মানে 1 এর থেকে কমের জন্য এফ এক্স এর মান কত? 1 মাইনাস এক্স। তাহলে এখানে লিখলাম 1 মাইনাস এক্স মাইনাস এফ অফ 1। দেখো 1 এর সাথে ইকুয়ালিটি আছে এইটার ক্ষেত্রে। ঠিক আছে। তাহলে কি করবো? আমরা এই 1 এর মানটা এখানে বসিয়ে দিব। এফ অফ 1 এর মানটা এখানে 1 বসিয়ে যাওয়া হবে, তাই মানে কি হবে? 1 মাইনাস 3 প্লাস বাই এক্স মাইনাস 1, এটাই হবে। এবার এটা ক্যালকুলেশন করে দেখতে হবে কি হচ্ছে। সমান লিমিট এক্স টেন্স টু 1, এটা কি 1 মাইনাস এক্স, এখানে কত আছে? এখানে 3 মাইনাস 3 0, এখানে এক্স মাইনাস 1। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে? মাইনাস 1 দাঁড়াবে। তাহলে এটার রেজাল্ট কি হলো? মাইনাস 1। আচ্ছা, একইভাবে আমরা আর এফ ড্যাশ 1টা করবো। আর এফ ড্যাশ 1 এটা করলে কি হবে? লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ সমান। দেখো 1 প্লাস এর জন্য এফ এক্স এর মান কত? 1 প্লাস এর জন্য এফ এক্স এর মান এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2, এক্স টেন্স টু 1 প্লাস 1 প্লাস 1 এর থেকে বড় আছে, তাহলে কি এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2 মাইনাস। আচ্ছা, এফ অফ 1 এর সাথে এখানে ইকুয়ালিটি আছে, মানে এখানেই আবার এফ অফ 1টা হবে। মানে এই জায়গায় 1 বসে এফ অফ 1 এর মান পাওয়া যাবে, মানে কি 1 মাইনাস 3 প্লাস 2, 1 মাইনাস 3 প্লাস 2 বাই এক্স মাইনাস 1। এবার এটা ক্যালকুলেশন করে তো 0 হলো।
আমি উপরে চলে আসছি, তাহলে কি হবে সমান, এটা সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, এখানে প্লাস না দিলেও হবে, মান বসানো হয়ে গেছে তাই। আচ্ছা, এখানে কি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স মাইনাস 1। এবার এটাকে উৎপাদক করতে হবে, মিডল টার্ম করতে হবে, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, আচ্ছা এটাকে উৎপাদক করলে কি হবে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 তো ছিল, এটা কাটাকাটি করে দিলাম। এবার তাহলে কি হয়ে গেল, 1টা এখানে বসিয়ে দেবো, তাহলে 1 মাইনাস 2 সমান মাইনাস 1। এবার দেখো লেফট হ্যান্ড লিমিট কত হয়েছিল, লেফট হ্যান্ড লিমিট এই যে মাইনাস 1 ছিল, রাইট হ্যান্ড লিমিটও মাইনাস 1 হলো, তাহলে দুটো লিমিট সমান হলো। দেয়ারফর আমরা কি বলতে পারবো, দেয়ারফর আর এফ ড্যাশ 1 সমান এল এফ ড্যাশ 1 হলো। তাহলে কি বলবো, এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অবকলন যোগ্য, এবং সেই ক্ষেত্রে আর এফ ড্যাশ 1 সমান এল এফ ড্যাশ 1 সমান এফ ড্যাশ 1 হবে। এই হচ্ছে প্রপার ডেফিনেশন, ঠিক আছে। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে তো আমরা এত বড় ভাবে করতে পারবো না, কিন্তু এটা হচ্ছে ডেফিনেশন। এটা যদি হয় তাহলে আমরা বলবো যে অবকলন যোগ্য, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা নর্মালি অঙ্ক করার ক্ষেত্রে কি করব, এটা আমি মিটিয়ে দিচ্ছি বেসিক ডেফিনেশনটা। আচ্ছা, মিটিয়ে দেওয়ার আগে এর একটা অল্টারনেট ডেফিনেশন আছে, সেটা আমি একটু বলবো, সেটা কি। আচ্ছা, এই অঙ্কটা আগে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিই না আরেকবার, হ্যাঁ, তারপর আমি বলছি। দেখো আমরা কি করলাম, এই যে আমার ফাংশনটা দেওয়া আছে, আমার ফাংশনটা কোনটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, আমাকে কি এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অবকলন যোগ্য চেক করতে বলেছে। আমি প্রথমে এল এফ ড্যাশ 1 বের করছি। এল এফ ড্যাশ 1 মানে লেফট হ্যান্ড লিমিট, এল এইচ ডি, এটাকে এল এইচ ডি ও বলা যায়। তাহলে এল এফ ড্যাশ 1 কি, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস 1। আচ্ছা, এবার 1 মাইনাসের জন্য আমি এফ এক্স এর মান বসাবো, এই যে এখানে 1 মাইনাস একের থেকে কম, তাই 1 মাইনাস এক্স এখানে বসালাম। আর এফ অফ 1 এর সাথে ইকুয়ালিটি এটাতে আছে, তাই এখানে এক্স এর জায়গায় 1 বসিয়ে আমরা এফ অফ 1 এর মান পাবো, আর নিচে এক্স মাইনাস এ ছিল, তারপর ক্যালকুলেশন করে মাইনাস 1 রেজাল্ট হয়েছে। একইভাবে আমরা তারপর কি করবো, এই যে রাইট হ্যান্ড লিমিট বা আর এইচ ডি বা আর ইউ প্লাস 1, এটা কি লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। এখানে এফ অফ এক্স 1 প্লাস 1 এর থেকে বড়র জন্য এফ অফ এক্স এর মান কি এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2। আর একই ভাবে এফ অফ 1 এর মান তো এখানে ইকুয়ালিটি আছে, তাই এক্স এর জায়গায় 1 এখানে বসালাম, আর নিচে এক্স মাইনাস 1 এখানে গেল। এবার এই লাইনটা এখানে চলে আসলো, এই পার্টটা ক্যালকুলেশন করে 0 হয়ে গেল। এর উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটা কেটে গেল, এটা রেজাল্ট দাঁড়ালো। তারপর আর এফ ড্যাশ 1 সমান এল এফ ড্যাশ 1, তাই অবকলন যোগ্য বা ডিফারেন্সিয়েবল, এবার সেটা সমানই এফ ড্যাশ 1 হলো। এই হচ্ছে বেসিক কনসেপ্টটা। আচ্ছা, এবারে যদি আমাকে এই অঙ্কটা সত্যি করতে পারে, অবকলন যোগ্য কিনা চেক করতে বলে, তার জন্য শর্টকাট আমাদের আছে, ঠিক আছে। এবারে এই এই শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড কে আলাদা করে ডিফারেন্সিয়েশন করে দেবো, ওয়ান বিন্দুতে চেক করতে দিয়েছে, তাহলে 1 বিন্দুতে ডিফারেন্সিয়েশন করে দেবো। তাহলে এটা কি হবে, 0 মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন 1। আচ্ছা, তাহলে এটা কত হয়ে গেল, -1। একইভাবে এটারও 1 বিন্দুতে আমরা ডিফারেন্সিয়েশন করে দেবো। 1 বিন্দু প্রথমে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, 2x মাইনাস 3 প্লাস 2। আচ্ছা, এবার 1 বিন্দু বসাবো, 1 বিন্দু বসালে তাহলে এটা কি হয়ে যাবে, 2x মানে 2 মাইনাস 3, আর এটা 0, 2 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে কত, -1। তাহলে -1 সমান -1 হলো, তাহলে আমরা বলবো যে 1 বিন্দুতে অবকলন যোগ্য। আমরা এতটা না করে জাস্ট উপরেরটা ডিফারেন্সিয়েশন নিচেরটা ডিফারেন্সিয়েশন করে যদি এক্স এর মান বসিয়ে দিই, আমরা কিন্তু শর্টকাটে, এমসিকিউ এর জন্য, এটা কিন্তু অঙ্কের নিয়ম না, এমসিকিউ এর জন্য কিন্তু সেটা করলেও হবে। আমরা পরবর্তীকালে উদাহরণ দিয়ে আরো তোমাদের পরিষ্কার করে বোঝাবো আমি কি বলতে চাইছি, ব্যাপারটা কিভাবে আরো সংক্ষেপে আরো শর্টকাট ভাবে ব্যাপারটা করা যায়। এবারে এই ডেফিনেশনটা দিয়ে আমি তো যেটা অবকলন যোগ্যতা, যেটা সংজ্ঞা একটা উদাহরণ দিয়ে বললাম, এটার একটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে এইচ দিয়ে। সাপোজ যে এইচ গ্রেটার দেন 0, বি এ স্মল কোয়ান্টিটি। এখানে এইচ গ্রেটার দেন 0 এটা লক্ষ্য রাখবা, নাহলে কিন্তু এক এক ধরনের ডেফিনেশন দেওয়া আছে, এটা যদি না বলা দেওয়া থাকে তাহলে কিন্তু অন্য ডেফিনেশন হবে, হ্যাঁ, এটা লক্ষ্য করবো। আচ্ছা, এবার তাহলে কি হবে, সেই ক্ষেত্রে এল এইচ ডিটা কি হবে, এল এইচ ডি বা এল এফ ড্যাশ এ, এটা হবে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ
এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। একইভাবে আর এইচ ডি মানে রাইট হ্যান্ড লিমিট আর এইচ ডি সমান আর এফ ড্যাশ এ সমান হবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ বাই মাইনাস এইচ। দেখো এখানে এইচ গ্রেটার দেন 0 হলে পরে কিন্তু এটা হবে, না হলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি বারবার বলছি, ঠিক আছে? তোমাদের বইয়ে এইচ গ্রেটার দেন 0 নেই, তাহলে কিন্তু এখানে যদি না থাকে তাহলে এখানে প্লাস দিয়ে দেওয়া থাকবে, হ্যাঁ? কিন্তু ডেফিনেশন কিন্তু দুটোই হবে, ঠিক আছে? তো এটার অল্টারনেট ডেফিনেশন হচ্ছে এটা, এটাই বেশি ইউজফুল ডেফিনেশন। আগের যে অঙ্কটা আমরা করলাম সেই অঙ্কটা এইভাবেও করা সম্ভব, ঠিক আছে? যে x ইকুয়ালস টু 1 বিন্দুতে, হ্যাঁ, সেটা কিভাবে সম্ভব? ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল f(x) সমান 1 মাইনাস x যখন x লেস দেন 1, আর কি ছিল? আর ছিল x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 যখন x গ্রেটার দেন ইকুয়ালস টু 1। এটা ছিল x ইকুয়ালস টু 1 বিন্দুতে আমাকে চেক করতে দিয়েছে। আচ্ছা, এটা যদি ওই নিয়মে করি তাহলে কি হবে? লিমিট h টেন্ডস টু 0, প্রথমে আর এফ ড্যাশ টু 1 আমি করছি, সরি এল এফ ড্যাশ টু 1 করছি, এল এফ ড্যাশ টু 1, এল এফ ড্যাশ টু 1 মানে এল এইচ ডি, এক কথায় এল এইচ ডি, হ্যাঁ। লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, এটা কি হবে? লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 বাই h সমান h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h, সরি 1 মাইনাস h বাই মাইনাস h, তাই না? লেফট হ্যান্ড করছি, f অফ 1 মাইনাস h মাইনাস f অফ 1 বাই মাইনাস h। আচ্ছা, 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট মানে এই পার্টটা, তাহলে কি হবে? 1 f x মানে 1 মাইনাস x, তাহলে f অফ 1 মাইনাস h মানে কি? 1 মাইনাস 1 মাইনাস h। f x মানে 1 মাইনাস x, আমি কার মান বের করছি? আমি তো মান বের করছি f অফ 1 মাইনাস h এর। 1 মাইনাস h তাহলে কি x এর জায়গায় 1 মাইনাস h মাইনাস f অফ 1, f অফ 1 এর মধ্যে এখানেই 1 বসাতে হবে আগের অঙ্কের মতো, তাহলে কি হবে? 1 মাইনাস 3 প্লাস 2 বাই মাইনাস h। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? সমান লিমিট h টেন্ডস টু 0, এটা কত? 1 মাইনাস 1 প্লাস h, এটা তো 0 হয়ে যাচ্ছে, বাই h। দেখো 1 আর মাইনাস 1 কাটাকাটি হয়ে গেল, এটা নাই করে দিলাম, h কাটাকাটি হয়ে গেল, তাহলে শুধু 1 পড়ে থাকলো, মাইনাস h আছে, তাহলে শুধু কি পড়ে থাকলো? মাইনাস 1। তো আগের ক্ষেত্রেও কিন্তু আমার মাইনাস 1ই হয়েছিল। আবার আমরা যখন ডাইরেক্ট করছিলাম যে এটা ডিফারেন্সিয়েশনই করবো, যে 1 এর ডিফারেন্সিয়েশন 0, x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1, তখনও কিন্তু মাইনাস 1ই হচ্ছিল, তাই না? আচ্ছা, একইভাবে আর এইচ ডি, আমি শুধু দুটো নিয়মে শিখাচ্ছি, ফর্মুলা শিখাচ্ছি। আর এইচ ডিটা কি হয়ে যাবে? আর এফ ড্যাশ 1 সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 বাই h সমান লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস h, 1 প্লাস h মানে এটার জায়গায় আমি x এর জায়গায় আমি 1 প্লাস h বসাবো এইখানে, তাহলে কি হবে? 1 প্লাস h তার হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস h মাইনাস সরি প্লাস 2 মাইনাস f অফ 1 মানে তো বারবার বেরি করছে এইটা মানে 0 বাই h সমান লিমিট h টেন্ডস টু 0। এবার এটাকে ভেঙে দিলে কি হয়ে যাবে? 1 প্লাস 2h প্লাস h স্কয়ার মাইনাস 3h মাইনাস 3 মাইনাস 3h বাই h সমান দিয়ে আমি এটার সমান দিয়ে আমি এখানে জায়গা নেই নিচে করছি, সমান তাহলে কি হবে? লিমিট h টেন্ডস টু 0, আমি এটা মিটিয়ে দিলাম, হ্যাঁ এখানে করি, সমান লিমিট h টেন্ডস টু 0, এটা কি হয়ে গেল? আচ্ছা, এখানে একটা প্লাস 2 আছে, এটা ছুটে গেছে, প্লাস 2, তাহলে কি 2 আর 1 3, মাইনাস 3 কেটে গেল, h কটা আছে? মাইনাস h প্লাস h স্কয়ার
বাই এইচ। আচ্ছা, উপর থেকে এইচ কমন নিয়ে কেটে যাবে, তাহলে কি হবে, সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো, এইচ কমন নিলে -1 প্লাস এইচ বাই এইচ। এইচ এইচ কেটে গেলে এবার এইচ এর মানটা তুমি জিরো বসিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, -1 প্লাস জিরো মানে -1। এখানেও দেখো -1 সমান হলো, মানে এটাও আর একটা নিয়ম। তোমাদের সব নিয়মে করার দরকার নাই, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কখন কোনটা দেখালো নিয়মটাই দিয়ে দিল, তাই জাস্ট নিয়মটা জানালাম এবং সবগুলো নিয়ম যে একই সেটা জাস্ট বোঝালাম আমি। আচ্ছা, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি ফাইনাল যেটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, তাহলে দুই ধরনের ডেফিনেশন দাঁড়ালো। দুই ধরনের ডেফিনেশনে তোমরা যদি এমসিকিউ দিয়ে দেয় সেটা পারবা, কিন্তু আমরা করব কি, করব কিন্তু আমরা একটাই নিয়ম কি, যে এইটার ডিফারেন্সিয়েশন করবো এক বিন্দুতে, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0 - 1, এক বিন্দু এখানে এক্স নেই তাহলে -1ই হলো। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x - 3 প্লাস 0। এবার এক বিন্দু বসাবো, তাহলে কি হবে 2 - 3 সমান -1, তাহলে দুটো সমান, সমান তো দুটোই, সুতরাং এক বিন্দুতে ডিফারেন্সিয়েবল বা অবকলন যোগ্য। কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডিফারেন্সিয়েবল বা অবকলনযোগ্য হতে পারে, নাও হতে পারে। কন্টিনিউয়াস মানে কি সন্তত, ডিফারেন্সিয়েবল মানে কি অবকলনযোগ্য বা অন্তর্কলনযোগ্য, একই জিনিস। কি বলছে, কন্টিনিউয়াস যদি কোনো একটা ফাংশন হয় এফএক্স, তাহলে আহ সন্তত যদি হয় তাহলে অবকলনযোগ্য হতে পারে, নাও হতে পারে। কিন্তু ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল বা অবকলনযোগ্য হয় তাহলে অবশ্যই কিন্তু কন্টিনিউয়াস হবেই। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।